ছুটির দিনে রাজধানীর নিত্যপণ্যের বাজারের খবর জানাতে মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, বাজারে শীতের সবজি কেমন এসেছে আর সবজি ও নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? রিদওয়ান, আপনি যেমনটি বলছিলেন, এখন কিন্তু শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করেছে এবং গত ৩ থেকে ৪ মাস যাবৎ রাজধানীর বাজারে যে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী একটি ভাব ছিল সেটি কিন্তু গত ১ থেকে ২ সপ্তাহ যাবৎ কিছুটা কমতে শুরু করেছে। আমরা আজকের বাজারে এসে দেখলাম যে শীতের বেশ সবজি বাজারে এসেছে এবং বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত ২ সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দামও প্রায় ২০ থেকে ৩০ টাকা কেজি প্রতি কমেছে। বিশেষ করে শীতের আগাম শিম যেটি ছিল গত সপ্তাহে ১০০ টাকার বেশি, সেই শিমের দাম এখন ৬০ থেকে ৭০ টাকার মধ্যে মিলছে এবং বেগুনের দামও কমেছে ২০ থেকে ৩০ টাকা, ৫০ থেকে ৬০ টাকা কেজির মধ্যে বেগুন মিলছে এবং অন্যান্য যে সবজি আছে প্রায় সব ধরনের সবজি কিন্তু এখন ৫০ থেকে ৬০ টাকার মধ্যে মিলছে এবং বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই শীতের সবজি বাজারে যত বেশি আসতে শুরু করবে দাম ততই কমতে থাকবে এবং এই সবজির সাথে কিন্তু ডিমের দামেও কিছুটা স্বস্তি আমরা দেখতে পেরেছি যে এই সপ্তাহে ডজনের ৪ থেকে ৫ টাকা ডিমের দামও কমেছে। কারণ শীতের বাজারে যখন অন্যান্য সবজি এবং অন্যান্য পণ্য পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকে তখন কিন্তু সব ধরনের পণ্যের দামই কিছুটা নিম্নমুখী থাকে। আমরা দেখেছি মাংসের বাজারেও যে আগের যে দামটি ছিল নির্ধারিত দাম, সেই দামেই এখনও মাংস বিক্রি হচ্ছে। অর্থাৎ মাংসের দাম যদি না কমলেও ঊর্ধ্বমুখী যে ভাব সেটি এখন আর নেই এবং গরু এবং খাসির মাংস আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা আমাদেরকে যেটি বলছেন যে যখন এই মৌসুমে সরবরাহ আরও বাড়বে তখন নিত্যপণ্যের দামে আরও কিছুটা স্বস্তি আসবে। আমরা দেখলাম যে ব্রয়লার মুরগি গত সপ্তাহে যে দামে বিক্রি হচ্ছিল ১৬০ থেকে ৭০ টাকা কেজি, সেই একই দামে আজকেও বিক্রি হচ্ছে ১৬০ থেকে ৭০ টাকা কেজি দামে। তবে শীত মৌসুমে ব্রয়লার মুরগির চাহিদা কিছুটা বাড়ে নানা আনুষ্ঠানিকতার জন্য, এই জন্য সরবরাহ বাড়লেও এই সময় ব্রয়লার মুরগির দামটা কিছুটা চড়া ভাব থাকে, এটি বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। ক্রেতারা যেমনটি বলছিলেন যে সারা বছরই বেশিরভাগই সময় নিত্যপণ্যের যে ঊর্ধ্বমুখী ভাবটি থাকে, শীতের সবজি আসলে সেই ভাবটা কিছুটা কমে। তবে সিন্ডিকেটের কারণে যেই পরিমাণ দাম কমা দরকার সেই পরিমাণ দাম অনেক সময় কমে না এবং কৃষকরা প্রকৃতপক্ষে নির্ধারিত যে তারা যে দাম পাওয়ার সেটি পায় না, মধ্যস্থতাভোগীরা সেই দামটা আসলে নিয়ে যায়। এজন্য আগে থেকেই এই দামটা যেন নিয়ন্ত্রণে থাকে সেই ব্যবস্থা নেওয়ার জন্য তারা ক্রেতারা বারবার বলছেন এবং সিন্ডিকেট যেন আবার সক্রিয় না হয় সেই বিষয়টা জোরালোভাবে দেখার তাগিদ দিয়েছেন ক্রেতারা এবং কিছুটা দাম কমায় কিন্তু ক্রেতাদের মধ্যেও কিছুটা স্বস্তির ভাব আছে। রিদওয়ান। জি ইউসুফ, আপনাকে ধন্যবাদ।